আমরা বরিশালের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। মাছ কারণ হচ্ছে সমুদ্র এবং নদীবর্তী এলাকার কারণেই কিন্তু মাছে ভাতে বাঙালি বলা হয়। কিন্তু এই মাছ যারা আসলে ধরে, যারা সংগ্রহ করে, তাদের সাথে একটু আসলে জানার চেষ্টা করব। এই যে ব্যক্তিগুলো দেখছেন আপনারা জাল বোনার কাজে ব্যস্ত আছে, এরা হচ্ছে সমুদ্রে বা গভীর সমুদ্রে গিয়ে কিন্তু ট্রলার নিয়ে ইলিশ মাছ বা অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে সেগুলো কিন্তু ধরে থাকেন। আচ্ছা, এই যে আপনারা সমুদ্রে গিয়ে মাছ ধরেন, আপনাদের ভয় লাগে না? অবশ্যই ভয় লাগে, কারণ সমুদ্রে তো অনেক উত্তাল। হ্যাঁ। আর কি কি ক্ষতি হয় বা ভয়টা আসলে কেন লাগে? ভয়টা লাগে যখন আবহাওয়া খারাপ হয়ে যায়, জি, তখন তো বন্যা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, বড় বড় একটা লাহার আসে, লাহারের খাইলে, 2 লাহারের খাইলে পড়লে বুঝায় না যে ওই জায়গায় বোটটা আছে। লাহার বলতে ঢেউ। ঢেউ ঢেউ যখন আসে তখন বুঝায় না যে ওইখানে বোটটা আছে কিনা, বুঝায় বোটটা ওই জায়গায় নাই। এই অবস্থা তলিয়ে গেছে এরকম মনে হয়। হ্যাঁ, এত বড় বড় ঢেউ আসে। এত বড় বড় একটা ঢেউ আসে। এবার এত বড় বড় একটা ঢেউ আসে, সময় তো আমাদের বোট মাইর ঘুরিয়ে যায়, তলাই যায়। আচ্ছা আচ্ছা। এই অবস্থা। এখন আমরা বর্তমানে যে এই বোটটায় বাই, হ্যাঁ, ওই বোটটায় 2টা তুবান উঠিয়ে 2 খুল দিয়া বোটটা পুরো বানাই ফেলাইছে, নরম করে ফেলছে। নরম করে ফেলাইছে। তো আপনাদের সংসার কি এই কাজ করে চলে? এর উপরে নির্ভর আমরা করি। আপনারা কি যে মাছ ধরেন, জি। এই যে ট্রলারে যান বা এই জাল, এগুলো কি আপনাদের নিজেদের? না না, আপনারা কি কাজ করেন? হ্যাঁ, আমরা মালিক আছে, মালিকের কাজ করেন। আপনারা কিভাবে মানে শ্রম যেটা নেয় পারিশ্রমিক, সেটা কিভাবে আপনাদের দেয়া হয়? অর্ধভাগে 1 লাখ টাকা বেচলাম মাছ ধরিয়া, খরচাপাতি যাই খরচাপাতি দিয়ে ধরেন, খরচাপাতি 50,000 গেছে। জি, 50,000 রয়েছে, 50,000 25,000 মালিকের, আর 25,000 আমাকে 9 জনের ভাগ হই। 9 জন করে যান। হ্যাঁ, এটা কয়দিনের জন্য? কয়দিনে এরকম হয়? 5 দিন 6 দিনে 9 জন থাকলে 25,000 এরকম ভাগ হয়, তাতে দেখা যাচ্ছে চাপ চলে। পুরো মাস ব্যাপী কি আপনারা এরকম মাছ ধরার কাজে থাকেন? 12 মাসে এরকম। এই যে ট্রলার, তারপরে এই যে জাল, এগুলো সব হচ্ছে মালিকের, সব মালিক। সব মালিকের। আচ্ছা, এই যে জালটা আপনারা বুনছেন, এটা কি মানে ছিঁড়ে গেছে কেন? এটা কাঁকড়ায় কাটছে, ডাল বাজছে, মাছে ছিটছে, লট্টিয়ে ছিটছে, এরকম বিভিন্ন জিনিস আর কি কাটে, এগুলো সেলাই করে তারপর আপনারা আবার হচ্ছে মাছ ধরতে যান। এটাকে কি জাল বলে? এই জাল দিয়ে কি মাছ ধরা হয়? ইলিশ মাছ। এটা ইলিশ মাছের জাল। এখানে হচ্ছে এই যে ছবি যে ফাঁসগুলো আছে, এখানে কত ইঞ্চি মাছ আর কি ধরা পড়ে? 3.5 ইঞ্চিও ধরা পড়ে। মাছ ধরা পরে মনে করেন 8 ইঞ্চি 9 ইঞ্চি। মাছগুলো তো মনে হয় একটু যে কি বলে, ঝাটকা বলে। তো সেটা মানে কেউ বলে না কিছু, বা এটা কি আছে কিনা, বৈধতা আছে কিনা? না, বৈধ নয়, অবৈধ। তারপর হচ্ছে আসলে সিস্টেমটা চলে সারা বাংলায়। সংসার বাঁচাইতে হইবে, পেট বাঁচাইতে হইবে, আমাকে এই কাজ কর্ম করে খাইতে হয়। আর বড় ইলিশ গুলো কি এই জালে ধরা পড়ে? পরে মানে এই ফাঁকেও ধরা পড়বে। এখন কি বড় ইলিশ গুলো বেশি পড়ে না ছোটগুলো বেশি? ওই বড় ইলিশ গুলো আসলে কখন পাওয়া যায়? বা দেখা যাচ্ছে যে বাজারে গেলে অনেক সময় বড় ইলিশ পাওয়া যায় না, সেগুলো আসলে যায় কোথায়? আপনারা তো পান মনে হয়। এখান থেকে দূর দূরান্তে চলে যায়, মানে লোকাল বাজারগুলোতে আসে না। দর্শক শুনছিলেন আসলে এই জেলেদের জীবন বা জীবিকা কিভাবে আসলে তারা করছে, এবং এই জাল দিয়ে মাছ ধরে জীবন যুদ্ধ করেই কিন্তু সমুদ্রের জলের সাথে তাদের টিকে থাকতে হচ্ছে, বেঁচে থাকতে হচ্ছে। তো এরকম মানুষের যে জীবনযাপন বা জীবনযাত্রা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভালো মন্দ আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সঙ্গে থাকবেন।